আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা আমাকে দেখবেন, শুনবেন। পৃথিবীতে, পুরো পৃথিবীতে এরকম একটা দেশ আছে যে দেশের মধ্যে ভালো মানুষের বেঁচে থাকতে কোনো দাম থাকে না। যখন মানুষটা মারা যায় তার দামটা আকাশচুম্বী হয়ে যায়। আপনারা বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলতেছি। আমরা মানুষটা এরকম, আমরা বাঙালি জাতিটাই এরকম। একটা মানুষ যখন বেঁচে থাকে তাকে আমরা কদর দেই না, তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। একটা ভালো মানুষ যখন দেশের জন্য কথা বলে, একটা মানুষ যখন দেশকে ভালোবেসে নিজের জীবনটা উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকে, আমরা তাকে দাম দেই না। যখন সেই মানুষটা তার জীবনটা হারিয়ে ফেলে আমরা তাকে নিয়ে ফালাফালি করি। আমরা এত হতভাগা জাতি কেন বাঙালি? এখনও সময় আছে, আপনারা নিজেদের বিবেকটাকে জাগ্রত করেন। কোনো রাজনৈতিক দলকে কি দোষ না দিয়ে আমরা নিজেরা, আমরা পাবলিক, আমরা জনগণ ভালো হলে বাংলাদেশটা ভালো হবে। একটা মানুষ বেঁচে থাকতে যদি দেশকে ভালোবাসে তার পিছনে সবাই দাঁড়ান, দেশটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করেন, ভালো মানুষটাকে কদর দেন। বেঁচে থাকতে মরে গেলে আর কদর দিয়ে লাভ নাই, তো ও তো মরেই গেছে, ও তো মৃত্যুবরণ করছে। ওকে নিয়ে আমরা এত কদর দিয়ে লাভটা কি? মানুষটা বেঁচে থাকার সময় আমরা তাকে কেউ কোনো সম্মান দেয় না, তাকে কোনো দাম দেয় না। আর কতকাল আমরা বাঙালি জাতিভাবে পিছনে পড়ে থাকবো? প্লিজ আপনারা সবাই নিজের বিবেকটাকে জাগ্রত করেন, দেশটাকে বাঁচান। দেশটাকে কীভাবে সুন্দর করে সারা পৃথিবীর মধ্যে রিপ্রেজেন্ট করা যায় সে চিন্তা করেন। দেশটাকে ভালোবাসেন, ভালো মানুষটাকে সম্মান দেন। একটা মানুষ যদি দেশের জন্য লড়তে চায় সবাই তার পিছনে দাঁড়ান। অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে কথাগুলো। একটা একটা ভালো মানুষ আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, যারা দেশকে ভালোবাসে, দেশকে বুকের মধ্যে ধারণ করে, দেশপ্রেমিক। মৃত্যুর পরে তাকে নিয়ে ফালাফালি করার লাভ নাই তো। আমাদের বেঁচে থাকতে আমাদের ফালাফালি করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। দেশটাকে ভালোবাসেন আপনারা। দেশটা আমার, আপনার, সবার। এটা কোনো রাজনৈতিক দলের না, এটা কোনো ব্যক্তির না, এটা 18-20 কোটি বাঙালির। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।